সবাই দোয়া করবেন যাতে অনেক সময় নষ্ট করছি। বাড়ির বট গাছটা ছোট একটা মাটির ঘর আছে, এই মাটির ঘরটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইএমএস ব্লগ। ও নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর চলে আসছে, সবাই নতুন নতুন ভিডিও পাবেন। আর আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতদিন ভিডিও দিতে পারি নাই, আমার বন্ধু পয়নার শরীর খারাপ ছিল, তো মোটামুটি এখন ভালো হয়েছে। তোমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ থাকা, আবার যাতে ইএমএস ব্লকের মধ্যে রেগুলার ভিডিও দিতে পারি আইতে পারি। সবাই দোয়া করবেন। তো ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। অনেকদিন পরে ভিডিও করতেছি, তো কি কি করি কি কি না করি, কোথায় কোথায় যাই, অনেক সুন্দর সুন্দর কিছু পয়েন্টে যাব। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো আমরা বর্তমানে আইছি, ধরেন একটু শান্তির জন্য আইছি কালীবাড়ি। তো এই জায়গাটা অসাধারণ সুন্দর থাকে, মোটটাও ভালো থাকে, ফ্রেশ থাকে, নিরিবিলি বাতাস, সুগন্ধ কি কম, সুবাস। ঠিক নেই সাইদুল? অনেক এই জায়গাটা আইলে আপনারা না আইলে এনজয় করতে পারতেন না, বুঝতেন না এই জায়গাটা ফিলিংসটা কিরকম। তাই একদিন আসবেন, আইসা ঘুরে যাবেন। নিরিবিলি অনেক জায়গা, বাতাসও আছে। একটা সময় আছিল মেয়েদের পিছে ঘুরে অনেক সময় নষ্ট করছি, কিন্তু কোনো মেয়ে পাত্তা দিছে না। যাক, পাত্তা দিছে না বোন, তোমরার ব্যাপার। আমরাও দেখি কি করতে পারি, পাত্তা মাত্তা দেওয়ানোর দরকার নাই। আমরা জীবনটা দেখি কতটুক আগা, আর আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, ভিডিও দেখতে থাকবেন। তো আপনারা আসবেন, এরকম সুন্দর পরিবেশে গ্রামে আসলে আসবেন। গ্রামের এই সুন্দর পরিবেশ অসাধারণ সুন্দর। আর আমার বন্ধু সাইদুল দেখেন, এখানে একটা নাও আছে, পুকুর পাড় আছে, কি কমো। গ্রামে না আসলে এরকম ফিলিংস মজা বুঝবেন না। তো সাইদুল, গ্রামে না আসলে কি এই মজাগুলা এরা পাইবো? কোনোদিনই হয়তো না। যদি এখানে গ্রামে আয়ে পরিবেশটা ঘুরে দেখে তারপরে আসলে এনজয় করতে পারবো যে আসলে গ্রাম অনেক সুন্দর একটা জিনিস। আইলে সবাই এনজয় করতে পারবো আর কি, এছাড়া এটা কেউ বুঝতো না। তো এরকম নারিকেল গাছ আছে জোড়ায় জোড়ায়। এখানে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে যে কালীবাড়ির বট গাছটা আর ছোট একটা মাটির ঘর আছে, এই মাটির ঘরটা এই মূলত এটার জন্যই সবাই বিখ্যাত। আর হিন্দুরা পূজা করতো এই মাটির ঘরে, একটা সময় আছিল। তো ওই জায়গাটা যাই। তো এই হচ্ছে সেই বট গাছ, বিশাল বড় বট গাছ। এটার জন্য, বট গাছটার জন্য এই কালীবাড়ি বিখ্যাত। তো এখানে আছে আমার বাইকটা, বলতে আমার না, এটা হচ্ছে আরেকজনের, আমার ছোট ভাইয়ের। কয়া লাভ নাই, দুঃখের কথা কি কমু। তো এই বট গাছটা, আর এখানে আছে একটা কুড়ার ঘর। এই মাটির ঘরটার জন্যই বিখ্যাত কালীবাড়ি। এই মাটির ঘরটা হচ্ছে কালীবাড়ির ঐতিহ্য। আমরা এখান থেকে চলে যাব, সামনে কি কি আছে আরো গিয়ে একটু ঘুরে দেখে আসি। তাহলে দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো আসছিলাম কর্মন্ড বাজারে, দোকান বন্ধ, একটা জিনিস নিতে। তো ভাইছি না সাইদুল, ভাইছি না, দোকান তো বদ্ধ। তো আমার বন্ধু পয়নারে পাঠাইছি বৈদা আনতে। তো বাড়িতে গেছিল কিছু বৈদা নেওয়ার জন্য, তো বৈদা আনতে গেছে, দিয়ে শিপনে বৈদা আনে কিনা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে শত শত হাজার হাজার বট গাছ, কি কিছু বুঝছেন হইতেন? বট গাছের কোনো শেষ নাই, সব বট গাছ আইলি দেখতে পারবেন জায়গা জায়গা। তো ভিডিও করা শেষ, সোনার বাংলাদেশ নিজের এলাকায় একটু ঘোরাঘুরি করলাম আশেপাশে। তো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকতে পেজটাকে ফলো করবেন। তো আমাদের সাথেই থাকবেন, নতুন বছর নতুন নতুন ভিডিও পাবেন।